বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় চলতি বছর ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার ৬৮.৪৫%। পরিসংখ্যান বলছে ২০০৭ সাল পর্যন্ত সর্বোচ্চ পাশের হার ছিল ৭০%। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছরই পাশের হার বেড়ে ৯০% ছাড়িয়ে যায়। ছড়াছড়ি হয় জিপিএ 5 ও গোল্ডেন A+-এরও। এক যুগ ধরে তাক লাগিয়ে দেওয়ার মতো ফলাফল কিভাবে এসেছে এমন প্রশ্নের উত্তরে শিক্ষাবিদরা বলছেন, ফলাফল ঊর্ধ্বগামী দেখিয়ে বিগত সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। রাজনৈতিক একটা অহংকারের অংশ হিসেবে যাতে ঘোষণা দিতে পারে সরকার, সে কারণে খাতা মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত নমনীয় এবং প্রশ্ন ফাঁসের যে উৎসব শুরু হয়েছিল এবং রাজনৈতিক সরকার এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যেটা আমি মনে করি যে শিক্ষার গুণগত মানের চেয়ে শিক্ষার অবনতি হয়েছে। 4 সাবজেক্টে নাম্বার যোগ করা হয়, আমার একটা শিক্ষার্থী 2টা বা 3টা কোর্সে A+ পায় নাই, তাহলে তার জিপিএ 5 হয় কিভাবে? ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার ফলাফলে কথিত বাম্পার ফলন দেখানোর প্রবণতায় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা। বিগত সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি বাম্পার ফলন হিসেবে দেখানো হতো যে আমাদের এটা অ্যাচিভমেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হচ্ছে বা বুয়েট বা আদার্স আরও অনেক ইউনিভার্সিটি আছে নামি দামি, সেখানে 5% 6% পাস করতেছেন। তাহলে এই জিপিএ 5 পাই তাদের কি লাভ হয়েছে? যারা মেধা সম্পন্ন তারাই বেরিয়ে আসুক, অহেতুক পাস করিয়ে দিয়ে তাদের কর্মসংস্থান বা শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদেরকে দেয়া না যায়, অহেতুক পাস করে তো লাভ নেই। ১৯ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ফেল করেছে। তাই বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ শিক্ষাবিদদের। ৩ মাস যদি আমরা আবার একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেই, যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে তাদের জন্য আবার যদি আমরা একটা পুনরায় পরীক্ষার ব্যবস্থা করি, তাহলে সেটা কিন্তু খুব বেশি কঠিন হবে না। অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।